প্রায় ১.৫ বছর রক্তক্ষরণের পর গাজায় যুদ্ধের অবসান হতে যাচ্ছে। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। শুক্রবার ১৭ জানুয়ারি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এই চুক্তি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন শুরু হলে গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতাও কমে আসতে পারে। গাজা যুদ্ধ ঘিরেই লেবানন, ইয়েমেন ও ইরাকে হিজবুল্লাহ ও হুতির মতো ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐকমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। এরপর শুক্রবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের মন্ত্রিসভা ও সরকারের অনুমোদনের পর চুক্তি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তির বিষয়টি পরিকল্পিত কাঠামো অনুযায়ী এগোবে। রবিবার থেকে জিম্মি মুক্তি শুরু হবে বলে আশা করা যায়। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সহিংসতার শুরুর দিকে একবার মাত্র অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। এরপর যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আলোচনা হয়, তবে আশার আলো দেখা যায়নি। সম্প্রতি চুক্তির জন্য জোর তৎপরতার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। তবে এ নিয়ে দ্বিমত প্রকাশ করেন ইসরায়েলের সরকারের শীর্ষ পর্যায়ের অনেকে। মূল সমস্যাটা ইসরায়েল সরকার কট্টর ডানপন্থীদের। যেমন মন্ত্রিসভায় ভোটাভুটির মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন পেলে পদত্যাগের হুঁশিয়ারি দেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একই ধরনের হুমকি দেন অর্থমন্ত্রী বেজালেল সরিচও। তবে কট্টরপন্থীদের বিরোধিতার পরও সরকারের মন্ত্রীদের বেশিরভাগই চুক্তির পক্ষে রয়েছেন বলেই নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সিদ্ধান্তে দেখা গেছে। চুক্তি নিয়ে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার ভোট গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হামাস চুক্তির কয়েকটি শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। এমন অভিযোগ তুলে তা একদিন পেছানো হয়। দৈনিক আজকের বাংলা.net